বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। ইতিমধ্যেই ভোট পর্ব মিটে গিয়েছে, রেজাল্ট হয়ে গিয়েছে, সাথে এবার প্রকাশ পেয়েছে রাজ্যের বিভিন্ন প্রকল্পের খবর। এই মুহূর্তে বড় আপডেট, ইতিমধ্যে লোকসভা নির্বাচন শেষ হতেই আবাস যোজনার গতি আনতে জুলাই মাসেই সমীক্ষা শুরু হবে রাজ্যে। এ নিয়ে বিস্তারিত আপডেট রয়েছে। সমীক্ষা শুরু হবে মানে আপনারা ঘরের টাকা পাবেন, তবে বিষয়টা হচ্ছে আপনারা নতুনরা অনেকেই টাকা পাবেন যারা ইতিমধ্যে আবেদন করেছেন। কোন কোন ব্যক্তিদের টাকা দেওয়া হবে রাজ্য সরকার পক্ষ থেকে, এই নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট চলে আসছে সামনে। বিস্তারিত জানাচ্ছি, ভিডিওটি প্রথম থেকে শেষ দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, যাতে করে পরবর্তীতে আপনারা আরও আপডেট আসলে জানতে পারেন। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে লোকসভা ভোট মিটে যেতে আবাস যোজনা নিয়ে সক্রিয় হচ্ছে নবান্ন। সব ঠিকঠাক চললে আগামী জুলাই মাস থেকে আবাস যোজনার প্রকল্প কার্যকর করতে সমীক্ষার কাজ শুরু হতে পারে। রাজ্যের আবাস প্রকল্পের টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার, এমনই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন প্রয়োজনে তার সরকার রাজ্য সরকার তহবিল থেকেই আবাস যোজনার ঘর তৈরি করে দেবে। এই প্রকল্পে রাজ্যের 11 লক্ষ মানুষকে বাড়ি তৈরি করে দেওয়া হবে বলে আগেই জানানো হয়েছিল, কিন্তু বিগত কয়েক মাসে আবাস যোজনা প্রকল্পে বাড়ি পেতে আরও অনেক আবেদন জমা পড়েছে রাজ্য প্রশাসনের কাছে। তাই ঠিক হয়েছে আগামী জুলাই মাস থেকে সমীক্ষার কাজ করে প্রকৃত আবেদনকারীদের চিহ্নিত করে আবাস যোজনা তৈরি করার কাজ শুরু করবে রাজ্য সরকার। এই মুহূর্তে যেটা ব্রেকিং নিউজ, সেটা আপনারা অনেকেই জানেন যে 11 লক্ষ বাড়ির টাকা দেওয়ার জন্য 2022-এর শেষের দিকে ইতিমধ্যে সমীক্ষা করেছিল কেন্দ্র সরকার পক্ষ থেকে, যা টাকা দেওয়ার কথা বলা হয়েছিল বলে। আর আপনারা জানেন গত কয়েক মাস বলতে পারি বা 1.5 মাস পার হয়ে গিয়েছে, যেমনটা লোকসভা ভোটের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার লাইভ ভিডিওগুলি দেখেছেন যে বারবার জানিয়েছিলেন যে 11 লক্ষ বাড়ির যে টাকা তারা কিন্তু দেবে, সেটা ডিসেম্বর মাস থেকেই বলা হয়েছিল। কিন্তু বিগত কয়েক মাস ধরে এই প্রকল্পে বাড়ি পাওয়ার জন্য কিন্তু অনেক আবেদন পড়েছে। অনেক নতুন ব্যক্তিরা আবেদন করেছেন যাদের ইতিমধ্যে ঠিকঠাকভাবে সমীক্ষায় এর আগে হয়নি, তাদের লিস্টে নাম ওঠেনি, এমন অনেক ব্যক্তি কিন্তু ছিল। তো সেই সমস্ত ব্যক্তি এবং যারা ইতিমধ্যে প্রকৃত প্রাপক কিন্তু ঘরের টাকা পায়নি বা লিস্টে নাম আসেনি, তাদের আবেদন এবারে খতিয়ে দেখা হবে, অর্থাৎ নতুন করে সমীক্ষা করা হবে। এখানে সেটাই বলা আছে। তাই ঠিক হয়েছে আগামী জুলাই মাস থেকে সমীক্ষার কাজ করে প্রকৃত আবেদনকারীদের চিহ্নিত করে আবাস যোজনা তৈরির কাজ শুরু করবে রাজ্য। গত কয়েক মাসে আবাস যোজনা প্রকল্পে ঘরবাড়ি পেতে আবেদনকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়া প্রসঙ্গে নবান্নের এক আধিকারিক জানিয়েছেন যে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে অনেক গরিব মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে যারা আশ্রয়হীন হয়েছেন তারাই আবাস প্রকল্পের ঘর পেতে আবেদন জানিয়েছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে অনেক ব্যক্তির ঘর নষ্ট হয়েছে বা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা আবেদন করেছেন। আবার অনেকেই কিন্তু এমন ব্যক্তি রয়েছেন যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে যে হেল্পলাইন নাম্বার ছিল সেখানে কল করে আবেদন করেছিলেন। তো উভয় ক্ষেত্রেই কিন্তু প্রতিটি ব্যক্তির ক্ষেত্রেই কিন্তু সমীক্ষা করা হবে। তো চলুন আরও বিস্তারিত কী রয়েছে এখানে বলা হয়েছে দেখুন। এছাড়াও সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে আবাস যোজনার সুবিধা পেতে আবেদন জানিয়েছেন কয়েক হাজার মানুষ। এই নিয়ে আমরা ডেডিকেটেড একটি ভিডিও বানিয়েছি, আপনারা অনেকে দেখেছেন যে কিভাবে কল করতে হয়, কিভাবে আবেদন করতে হয়। যদি সেই ভিডিও না দেখে থাকেন আমাদের চ্যানেলে গিয়ে প্লেলিস্টে কিন্তু সেই ভিডিও রয়েছে বা ভিডিও সেকশনে পেয়ে যাবেন, সেই ভিডিওটি দেখে আপনারা কিন্তু ফোন করতে পারেন। এছাড়াও এখানে বলা আছে সব বিষয়কে একত্রিত করে সমীক্ষার কাজ শুরু হবে। এক্ষেত্রে যেমন দেখা হবে কোনো অসৎ ব্যক্তি যাতে আবাস যোজনার সুযোগ সুবিধা না পান, তেমনি দেখা হবে প্রকৃত আশ্রয়হীন কোনো ব্যক্তি যেন এই প্রকল্প থেকে বঞ্চিত না হন। ইতিমধ্যেই দেখতে পারলেন যে কোনো ব্যক্তি যাতে অসৎভাবে এই ঘর বাড়ির টাকা না পান, সাথে যারা ইতিমধ্যেই অ্যাকচুয়ালি প্রকৃত প্রাপক, অর্থাৎ যারা ঘর পাচ্ছে না, বঞ্চিত হচ্ছে, তারা যাতে কোনো রকমভাবে বঞ্চিত না হন সেই দিকটি কিন্তু এবারে সমীক্ষাতে দেখা হবে। নবান্ন সূত্রে খবর, এই সমীক্ষার কাজে ব্লকে বিডিও থেকে শুরু করে মহকুমা শাসকদের সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে নিচু তলায় যেতে হবে বলে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নের এক আধিকারিকের কথায় এর আগের কেন্দ্রীয় সরকার পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী ছিলেন বেগুসরাইয়ের সাংসদ গিরিরাজ সিং, যার সঙ্গে 100 দিনের কাজের টাকা পাওয়া থেকে আবাস যোজনা নিয়ে সংঘাত হয়েছিল রাজ্য সরকারের। রাজ্যের আশা ছিল, অর্থাৎ আশাকর্মীরা ছিল, নতুন সরকার গঠন হলে নতুন মন্ত্রী দায়িত্ব পেলে এই দুই প্রকল্পের টাকা পাওয়া যেত। অর্থাৎ যদি এনডিএ সরকার না করে যদি ইন্ডিয়া
অ্যালায়েন্সের সরকার করত তাহলে সেই টাকা পাওয়া যেত বলেই শাসক দল মনে করছে। কিন্তু নরেন্দ্র মোদী তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরকে পৃথক করে দিয়েছেন। গ্রামোন্নয়ন মন্ত্রক চলে গিয়েছে সরকারের শরিক জেডিইউএল লল্লন সিংহের কাছে, আর পঞ্চায়েত মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বিজেপির অন্দরে শিবরাজ নরমপন্থী নেতা বলে পরিচিত হলেও তিনি কতদূর রাজ্যের দাবি দাওয়া মেনে নিয়ে অর্থ বরাদ্দ করতে পারবেন তা নিয়ে সংশয় রয়েছে নবান্নের আধিকারিকদের একাংশের। তাই কেন্দ্রীয় সরকারের উপর ভরসা ছেড়ে আবাস প্রকল্প দিতে আপাতত নিজেদের পরিকাঠামো এবং অর্থের উপরেই ভরসা করে এগোতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই জুলাই মাস থেকে সমীক্ষার কাজ শুরু করে চলতি বছর শেষ হওয়ার আগেই উপভোক্তাদের মাথায় ছাদ দিতে চাইছেন নবান্ন। এই মুহূর্তে বুঝতে পারলেন যে এই জুলাই মাস, সামনে যে জুলাই মাস আসছে সেই জুলাই মাসের সমীক্ষার কাজ শুরু হবে এবং উপভোক্তারা টাকা পাবেন। যে পুরোপুরি 1,20,000 টাকা যেটা দেওয়া হয় সেটা কিন্তু এই চলতি বছর অর্থাৎ চলতি বছর শেষ হওয়ার আগেই কিন্তু আপনারা সেই ঘরের টাকা পেয়ে যাবেন, অর্থাৎ মাথার উপর ছাদ হবে। তবে এই টাকাটি দেওয়া শুরু করবে যেটা ডিসেম্বর মাস থেকে বলা হয়েছিল। তবে আপনারা দেখতে পারলেন কারা কারা ঘর বাড়ির টাকা পাবেন, যারা আবেদন করেছিলেন কারা কারা পাবেন সেই বিষয়ে বুঝতে পারলেন। এছাড়াও কেন্দ্র সরকার পক্ষ থেকে টাকা আসবে কি না সেটি নিয়ে কিন্তু একটু সংশয় রয়েছে, কেননা গ্রামোন্নয়ন মন্ত্রক চলে গিয়েছে সরকারের শরিক জেডিইউএল লল্লন সিংয়ের কাছে। এখানে বলা হয়েছে যে আর পঞ্চায়েত মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন কারা, যে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বিজেপির অন্দরে শিবরাজ নরমপন্থী নেতা বলে পরিচিত হলেও তিনি কতদূর রাজ্যের দাবি দাওয়া মেনে নিয়ে অর্থ বরাদ্দ করতে পারেন তা নিয়ে সংশয় রয়েছে। তো এইখানে আপনারা একটু বিষয় দেখবেন যে এর আগে যেহেতু আলাদা কেউ ছিল পঞ্চায়েত দপ্তরে, তো সেক্ষেত্রে এবারে কিন্তু মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান হয়েছেন। এনাকে বিজেপির অন্দরে নরমপন্থী বলে মনে হলো। এবারে এই রাজ্যের দাবি দেওয়া মানে 100 দিনের কাজ এবং আবাস যোজনার টাকা, এটা নিয়ে কতটা তিনি নরম হন, কতটা কদর দেখান সেটাই কিন্তু দেখার বিষয়। তো এই বিষয়গুলি না দেখিয়েও রাজ্য সরকার পক্ষ থেকে কিন্তু 11 লক্ষ বাড়ির টাকা, পাশাপাশি আরও যে সমস্ত ব্যক্তিরা আবেদন করেছিলেন সমস্তরাই সরেজমিনে সমীক্ষার পথ দেওয়া হবে। তাই এর থেকে আশা করা যাচ্ছে 100% কিন্তু আপনারা যারা আসলেই প্রাপক, সত্যি প্রকৃত প্রাপক, তারা ঘর বাড়ির টাকা পাবেন। পাশাপাশি যাদের লিস্ট ছিল না, নামের লিস্টে নাম ছিল না, তো তারা কিন্তু আপনারা ঘর বাড়ির টাকা পাবেন সমীক্ষা হওয়ার পরে। তো যারা এখনও পর্যন্ত আবেদন করেননি তারা হয়তোবা আবেদন করলে আপনারা কিন্তু পেতে পারেন, যেটা সরাসরি মুখ্যমন্ত্রীর গুগলে সার্চ দেবেন, সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বার আপনাদেরকে আবারও বলে দিচ্ছি। সেই নাম্বার আপনারা কালেক্ট করে সেখান থেকে ফোন করে বিস্তারিত তথ্য দিয়ে আপনারা যদি সরাসরি ফোন করেন এবং যদি আসলে প্রকৃত প্রাপক হন তাহলে কিন্তু আপনার আবেদনটি নেওয়া হলেও হতে পারে। তো এই ছিল আজকের আপডেট। এই ধরনের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরবর্তী আরেকটি দুর্দান্ত আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির।